তারা নেই, কিন্তু তাদের জায়গা আজ একদল লোক দখল করে আছে। তারা মনে করে এখন আওয়ামী লীগ নেই, এখন আমরা সভাপতি হব, ঠিক কি না? কোরআনের ময়দানে, কোরআনের তাফসিরে সভাপতি হবে আলেমরা, ঠিক কি না? কোরআনের ময়দানে কোন জালেম, কোন দাড়ি ছাড়া ব্যক্তি সভাপতির চেয়ারে বসবে, এটা আমরা মানতে পারি। ফরিদপুর অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, বৃহত্তর ফরিদপুরে আপনাদের প্রিয় মানুষ শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ, ওনার মাটি, এই মাটির মূল্যটা কম নয়, এই মাটির মূল্যটা অনেক বেশি, ঠিক কিনা? বাংলাদেশের অনেক জায়গায় যাবেন, সেখানকার মাটি আর এই জায়গার মাটি এক নয়। এখানকার মায়েরা এক একজন শামসুল হক ফরিদপুরি পেটে রাখে, ঠিক কিনা? এক একজন হাফেজে কোরআনকে পেটে রাখে, ঠিক কিনা? অতএব এই মাটির সন্তানেরা কখনো বেঈমান, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপারকে মাহফিল কমিটির সভাপতি বানাতে পারে না, ঠিক কিনা? এটা একটা নজির হয়ে থাকবে। আমাদের সম্মানিত সভাপতির জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামের হায়াতের ভিতরে বারাকা দান করুক, সকলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরতুল আল্লাম বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ফজলুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। খুব জিহাদি মানুষ, আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের ভিতরে, ইলমের ভিতরে বারাকা দান করুক, সকলে বলি আমিন। আলোচনা করেছেন হযরত হাফিজ মাওলানা আব্দুল আউয়াল হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামের হায়াতের ভিতরে, ইলমের ভিতরে বারাকা দান করুক, সকলে বলি আমিন। এই মাহফিলটার যারা আয়োজন করেছেন, বিশেষ করে যুবক ভাইরা আমার, এই মাহফিলটা মাদ্রাসার কমিটি আয়োজন করেছেন। এই মাহফিলটা চলুক কিয়ামত পর্যন্ত, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব বাহিরে ঘোরাফেরা না করে অল্প একটু সময় আমরা কোরআনের ময়দানে বসতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? যারা বসে আছে আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, মঞ্চে আছেন উলামায়ে কিরাম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আরো একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই যে আপনাদের গোলডাঙ্গির চর হাফিজিয়া মাদ্রাসার দুইজন ছাত্রকে, তলাবুল ইলমদেরকে পাগড়ি দেওয়া হলো, তারা হাফেজ হয়েছে, এর জন্য আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই দেশ, এই মাটি কখনো ইহুদি, নাসারা, নাস্তিকদের হাতে যাবে না, ঠিক কি না? সারা পৃথিবী যখন করোনায় আক্রান্ত হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তৎকালীন সময় বাংলাদেশের সকল মাদ্রাসা খুলে দেওয়া হয়েছিল। আমরা যখন রাত্রিবেলা, প্রচন্ড শীত, রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকি, 3টা, 4টা, 5টার সময় যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন এই মাদ্রাসার তলব আলেমরা তারা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে, আর তাদের কোরআন তেলাওয়াতের কারণে আমাদের এলাকাটা টিকে আছে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার তলবে ইলম যারা, এদেরকে মোহাব্বত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমরা যারা হাঁটি, আমাদের পায়ের নিচে থাকে মাটি, কিন্তু মাদ্রাসার তলবুল ইলম যারা, এরা যখন হেঁটে যায়, এদের পায়ের নিচে মাটি থাকে না, এদের পায়ের নিচে আসমানি ফেরেশতারা তাদের পকেটটাকে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেক জায়গায় মাদ্রাসার তলবে ইলমদের সাথে মানুষ খারাপ ব্যবহার করে, তারা একটু দুষ্টমি করে, এটা সহ্য করতে পারে না। আমি দেখতে পেলাম দুইজন, তাদের অভিভাবককে যখন টুপি পরিয়ে দেওয়া হলো, আমি দেখতে পেলাম তাদের চোখ থেকে আনন্দের চোখের পানি বের হচ্ছিল। আসলে যার সন্তান হাফেজ হয়, সে বুঝে তার কতটা বুক ভরা স্বপ্ন পূরণ হয়।
একটা বাবা তার সন্তানকে, চায়ের কথা বলেছিল, একটা বাবা তার সন্তানকে মাদ্রাসাতে দেয় স্বপ্ন নিয়ে। এই সন্তান যখন হাফিজে কোরআন হয় তার সম্মান কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, ইয়া হামিলে কোরআন, হে কোরআন ওয়ালা, আমি তোমাকে বলতেছি তুমি ওই 10 জন ব্যক্তিকে শাফাআত করো যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এবার হাফিজে কোরআন বলবে, আল্লাহ, এই আমার মা, এই বাবা, এই দাদা দাদি, এদেরকে শাফাআত করলাম, কিন্তু এই যে লোকটা দেখেন, এই লোকটা আমাকে মাদ্রাসায় লজিনে জাগিরে আমাকে ভাত খাওয়াতো, এই লোকটা আমাকে একদিন 10টা টাকা দিয়ে আমাকে এক কাপ চা খাইয়েছিল, এই লোকটা একদিন আমার মাথায় হাত দিয়েছিল, যখন রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম মাথায় হাত দিয়েছিল, আদর করেছিল। আল্লাহ, আজকে এই যে লোকটা আমাকে আদর করেছিল, আমি শাফাআত করতেছি, সুপারিশ করতেছি, আয় আল্লাহ, এই ব্যক্তিকে তুমি আমার সাথে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আমার হাফিজে কোরআন, তোমরা কোথায়, তোমরা কোথায়? আসো আসো, আমার সঙ্গে আসো, আজকে আমি শাফাআত করব। আমার শাফাআতের পূর্বে তোমরা একদল হাফিজে কোরআন শাফাআত করো। তোমরা শাফাআত যখন করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে, আর তাদেরকে নিয়ে তোমরা জান্নাতে উঠতে থাকো। এক একটা আয়াত তেলাওয়াত করো, এক একটা তলা বিশিষ্ট জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবে। একজন হাফিজে কোরআন যখন 6666 আয়াত যখন তেলাওয়াত করে শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফিজে কোরআন, তুমি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা শেষ হয়ে গেছে, যাও সর্বোচ্চ জান্নাত, সর্বোচ্চ তলায় আজকে তুমি বসবাস করবে। তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার সুপারিশকৃত ব্যক্তিদের সঙ্গে তুমি একত্রিতভাবে এই জান্নাতের মধ্যে থাকো। অতএব আমাদের সন্তান হাফেজ হোক, আমরা চাই কি চাই না? আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াই না। যেই ছেলেটা একদম দুষ্ট, একটু ল্যাংড়া, হাতে একটু সমস্যা, পায়ে একটু সমস্যা, চোখে একটু সমস্যা, এই ছেলেটাকে আমরা অধিকাংশ ক্ষেত্রে মাদ্রাসায় দিই। যদিও ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জের কথা ভিন্ন, কারণ এই অঞ্চলে আলেমদের সংখ্যা একটু বেশি। জানলে অবাক হবেন, আমি কিন্তু আপনাদের এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলের একজন ছাত্র। আমি মাদারীপুর থেকে 2015 সালে দাওরা ফারেক হয়েছি, ইফতা পড়েছি মাদারীপুর, আমি বহরডাঙ্গাতে পড়েছি, গোপালগঞ্জ পড়েছি, দীর্ঘদিন আপনাদের এই মাটিতে আমি ছিলাম। আমি বুঝি আপনারা যারা আছেন, আপনারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, আপনারা কোরআন প্রেমিক, আপনারা চান না এই মাটিতে কোরআন ছাড়া অন্য কোনো কেহ এই সংসদে তাদের বানানো আইন দিয়ে সংসদ চালাক। এটা ফরিদপুরের মানুষ চায় না, ঠিক কিনা? যদি চাইতো তাহলে একজন নয় 2 জন শহীদ এই ফরিদপুরের মাটিতে শুয়ে থাকতো না, ঠিক কিনা? অন্য অন্য জেলায় খোঁজ করলে একজন শহীদ পাওয়া যায় না, কিন্তু ফরিদপুরের মাটিতে একজন নয় 2 জন, শুধু নরমাল শহীদ নয়, সর্বোচ্চ লেভেলের দায়িত্বশীল শহীদ আপনাদের এই মাটিতে শুয়ে আছে, ঠিক কিনা? যেই মাটিতে শহীদের রক্ত পড়ে, একটু আগে মুহতারাম বলতেছিলেন যে যখন আমাদের দায়িত্বশীলদের লাশগুলোকে আনা হচ্ছিল, তখন তাদের শরীর থেকে রক্তগুলো তাজা রক্ত বের হচ্ছিল, চোখে দেখেছে তারা। একটু আগে কবর জিয়ারত করে আসলাম। শহীদের রক্ত কিয়ামত পর্যন্ত শরীর থেকে ঝরতে থাকে মাটিতে। সুবহানাল্লাহ বলবেন না? এই শহীদের রক্ত কথা বলবে। এই শহীদের রক্তের উপরে ইনশাআল্লাহ একদিন কোরআনের দাস বাংলার মাটিতে কায়েম হবে। সময় বেশি লাগে না। কত বছর? 16 বছর। কত বছর? 16 বছর। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম
ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যেই সমস্ত ফাসিকেরা আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে যাব। যারা আমি আল্লাহকে ভুলে যাবে, আমিও আল্লাহ তাদেরকে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে 5ই মে শাপলা চত্বরে ওলামায়ে কিরামদেরকে, আলেমদেরকে নির্বিচারে যারা হত্যা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেই, তোমরা 5ই মে শাপলা চত্বরে ওলামায়ে কিরামদেরকে, তোমরা মাদ্রাসার তালেবুল ইলমদেরকে তোমরা মেরেছো, শহীদ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নোট করে রেখেছি। সময়ের বিবর্তন হবে, 5 তারিখ আমি ভুলবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 5ই মে কে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্টের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, এই বাংলাদেশের মানুষদেরকে বিজয় করে দিলাম। 5 তারিখ না হয় 6 তারিখ পতন হতে পারতো, ঠিক কি না? 4 তারিখ হতে পারতো, কিন্তু 5 তারিখ কেন হলো? আল্লাহ বলেন ওই 5 এই 5। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তাই নয়, আজকেও 5 তারিখ, আজকেও 5 তারিখ। তাকিয়ে দেখেন 32 নাম্বার শেষ। আমরা চাই না এমনটা হোক, আমরা চাই না, কিন্তু তোমরা তোমাদের কর্মের কারণে এমন কিছু ডেকে এনেছো, এই বাংলাদেশের মানুষদেরকে তোমরা খুন, গুম, হত্যা, যা ইচ্ছা তোমরা তাই করেছো। এই বাংলাদেশের মানুষ তোমাদেরকে কিচ্ছু বলে নাই। ফয়সালা জমিন থেকে হয় না, ফয়সালা হয় কোথা থেকে? ফয়সালা জমিন হয় না, ফয়সালা হয় আসমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, যারা ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম, যারা ইসলামপন্থীদের সাথে যারা বিদ্রোহী করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন। ও দুনিয়ার মানুষরা, আল্লাহর গোলামেরা, এই জন্য আমরা দ্বীনের পথে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কেন কাটলেন? আমরা যারা মানুষ আছি, আমরা কসম কাটি। আমার মায়ের কসম, বাবার কসম, ভাইয়ের কসম, সন্তানের কসম, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ও দুনিয়ার মানুষরা, কসম হবে একজনের নামে, তিনি কে? জোরে বলেন, একজনের নামে, তিনি কে? অনেকে কোরআন হাতে নিয়ে শপথ করে, আছে না নাই? কোরআন হাতে নিয়ে শপথ করা যাবে? জোরে বলেন, কোরআন হাতে নিয়ে শপথ করা যাবে? কোরআন হাতে নিয়ে শপথ করা যাবে না। মসজিদে উঠে শপথ করা যাবে? আমাদের এলাকায় আছে না নাই? চল মসজিদে গিয়ে শপথ করব, আছে না নাই? মসজিদে উঠে শপথ করা যাবে না। মায়ের নামে শপথ করা যাবে না, বাবার নামে শপথ করা যাবে না। পৃথিবীর সকল মানুষদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, শপথ করবে একজনের নামে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শপথ করবে আমি আল্লাহর নামে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামে শপথ করতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলাম সময়ের। কার? সময়ের। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ের কসম কাটলেন, সেই সময়ের ব্যাপারে নিশ্চয়ই মূল্য আছে না নাই? জোরে বলেন, মূল্য আছে না নাই? এই সময়কে ধরে রাখার জন্য মানুষ কত ব্যস্ত হয়ে পড়ে। এই সময়কে ধরে রাখার জন্য মানুষ তার জীবনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এই সময়কে ধরে রাখার জন্য যান ফরিদপুরে হসপিটালে যান, গিয়ে দেখেন 1টা মিনিট বাঁচার জন্য, 1টা ঘন্টা বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ আইসিইউতে বিল দেয়, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষরা, যান আপনি বান ইউনিটে, গিয়ে দেখবেন মানুষ 1টা দিন বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা হসপিটালে বিল দেয়। আপনি যান গিয়ে দেখেন যারা হার্ট অ্যাটাক করেছে, ব্রেন স্ট্রোক করেছে, আবার যাদের বুকে স্ট্রোক ধরা পড়েছে, এই মানুষগুলো 1টা বছর 6টা মাস
কয়েকটা মাস বাঁচার জন্য ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়, বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, সুদে নেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা একটু সময় বেঁচে থাকার জন্য তোমরা এত কিছু করো, এত কিছু করো, এত কিছু করো। বাড়িটা বিক্রি করে দাও, স্ত্রীর স্বর্ণগুলো বিক্রি করে দাও। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কসম কাটলাম যে সময়কে ধরে রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার মানুষকে, কোটি কোটি মানুষকে তোমরা দেশ থেকে, তোমরা বিভিন্ন সময় দেশ থেকে হিজরত করতে তোমরা বাধ্য করেছো, ঠিক কিনা? এলাকায় ঢুকতে পারে নাই, মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছর মাকে দেখতে পারে নাই, সন্তানকে দেখতে পারে নাই, ঠিক কিনা? বাড়িতে আসলে পুলিশ জেনে যেত, পুলিশ গ্রেফতার করত। ভাই ভাইয়ের লাশ দেখতে পারে নাই, সন্তান বাবার জানাজায় আসতে পারে নাই, সন্তান মায়ের জানাজার নামাজে আসতে পারে নাই। শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, কিছু সময় 5টা বছর ক্ষমতায় থাকার জন্য তোমরা এত কিছু করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, না 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 না, এই সময়টা তোমরা এত কিছু করো, এত কিছু করো, এত কিছু করো, বান্দারা এই সময়কে ধরে রাখতে পারবে না। সময় তার নিজ গতিতে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। পৃথিবীর কোনো মানুষ এই সময়কে ধরে রাখতে পারবে না। ও বৃদ্ধ বাবাজি, আপনার কাছে প্রশ্ন করি, আজ থেকে 50 বছর আগে আপনার দাড়ি ছিল কালো, মাথার চুল ছিল কালো, 50 কেজির বস্তা আপনি মাথায় নিয়ে আপনি একা একা হেঁটে যেতেন, ঠিক কিনা? পেঁয়াজের বস্তা আপনি নিয়ে হেঁটে যেতেন, আপনার শরীরে অনেক শক্তি ছিল। ও বৃদ্ধ বাবাজি, আপনার কাছে প্রশ্ন করি, আপনার কাছে প্রশ্ন করি, আজকে 50 বছরের ব্যবধানে আপনার চুলগুলো আজকে সাদা হলো কেন? মাথার চুলগুলো কেন সাদা হয়ে গেল? হাতের চামড়ার মধ্যে কেন ভাঁজ পড়ে গেল? চোখের ভিতরে কেন আপনি কম দেখেন? কেন আপনি 10 কেজির ব্যাগ আপনি নিতে পারেন না? কেন 5 কেজির ব্যাগ আপনি নিতে পারেন না? কেন 1 কেজির ব্যাগ আপনি নিতে পারেন না? ও বৃদ্ধ বাবাজি, সময় আপনার জীবন থেকে চলে গেছে, যেই সময়টা চলে গেছে ওই সময়টা আর ফিরে আসবে না। ও বৃদ্ধ বাবাজি, আজ থেকে 20 বছর পূর্বে আপনার বন্ধু ছিল, সেই বন্ধু আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 20 বছর পূর্বে আপনার বন্ধু চলে গেছে, আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, আপন মানুষগুলো চলে গেছে, যারা পৃথিবী থেকে চলে যায় আর তারা কখনো ফিরে আসে না। একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের শপথ করলাম, কারণ সময়টা অনেক দামি। আজকে এই জায়গায় মাহফিল হচ্ছে, 5 তারিখে মাহফিল হচ্ছে, কাল এই জায়গায় মাহফিল হবে। আজকের এই জায়গাটা জান্নাতের বাগান, কাল এই জায়গাটা জান্নাতের বাগান থাকবে না। এই জন্য সময়টা অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, ইন্নাল ইনসান। আলেম যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ তাআলা বলতে পারতেন ইনসান লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে, এটা বলতে পারতেন। আল্লাহ বললেন না, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়, অবশ্যই 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 অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে। কিসের মধ্যে? জোরে বলতে হবে, কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। আলেম ক্ষতির মধ্যে, মুসল্লি ক্ষতির মধ্যে, মুসলমান, সাধারণ মুসলমান ক্ষতির মধ্যে, ব্যবসায়ী ক্ষতির মধ্যে। সব মানুষগুলো আপনি দেখতে পারেন লেবাস ভালো, হাজী সাহেব ক্ষতির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ যারা করবে, কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 4টা কাজ যারা করবে এরা ক্ষতির মধ্যে নয়, এরা সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো ক্ষতির মধ্যে না
এক নম্বরে যারা ঈমান আনবে, কি আনবে? জোরে বলেন কি আনবে? ঈমান আনবে কার উপর? জোরে বলেন কার উপর? ঈমান আনবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনবে। এই ঈমান আনা এত মুখের নরমাল কথা নয়, ঈমান আনা সহজ বিষয় নয়। আজকে আমরা প্রত্যেক সূত্রে মুসলমান, বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান, ঠিক কিনা? কিন্তু না না, এই ঈমান সেই ঈমান নয়। ঈমান আনলে বিপদ আছে না নাই? জোরে বলেন ঈমান আনলে বিপদ আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা, আমরাও ঈমান এনেছি, ওই সময়কার মানুষরা ঈমান এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, তোমরা যেই নরমাল ঈমান এনেছো ঈমান নয়, ঈমান আনতে ওই মানুষদের মতো ঈমান। কোন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন। মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তৎকালীন সময় কিছু মানুষ ঈমান আনে, কিছু মানুষ রাসূলকে গালিগালাজ করে, কিছু মানুষ রাসূলকে পাগল বলে, কিছু মানুষ রাসূলকে কবি বলে। আমরাও যখন কোরআনের কথা বলি, কিছু মানুষ আমাদেরকে রাজাকার বলে, আছে না নাই? কিছু মানুষ আমাদেরকে রাজাকার বলে, কিছু মানুষ আমাদেরকে জঙ্গি বলে, কিছু মানুষ আমাদেরকে বিভিন্ন ভাষায় ট্যাগ দেয়, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, কিছু মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ঈমান আনলেন। তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হলো, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হলো বেলাল। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, বিলাল, ওনার মা ছিল একজন রানী, ওনার মা ছিল একজন রানী। এটা অনেকেই জানে না। ওনার মা ছিল একজন রানী। রানীর সন্তানকে কোনোভাবে রানীকে গ্রেফতার করে ফেলছে যুদ্ধের ময়দানে। যখন গ্রেফতার করে ফেলা হলো, তখন বিলালের মাকে তৎকালীন সময় উমাইয়া ক্রয় করে নেয়। উমাইয়া ক্রয় করে নেওয়ার পরে ওই ঘরে সন্তান হয় বেলাল। ওই বেলালকেও উমাইয়া গোলাম বানিয়ে নেয়। দিন যায় রাত আসে, সেই হাবশী দেশের বেলাল, খুব কালো বেলাল, ঈমান আনলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই খবর পৌঁছে গেল উমাইয়ার কাছে। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, ও বেলাল, তুমি নাকি ঈমান এনেছো আল্লাহর উপর, মুহাম্মাদের উপর? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয় আমি ঈমান এনেছি। তার মালিক তাকে বলতেছে, তুমি যে ঈমান এনেছো ঈমান ত্যাগ করতে হবে। বেলাল বলতেছে, না না না, আমি যে ঈমান এনেছি ঈমান ত্যাগ করা যাবে না। বলে, তুমি যদি ঈমান ত্যাগ না করো, তোমাকে উত্তপ্ত বালির ভিতরে তোমাকে শোয়ানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও মালিক, আপনি আমাকে মারতে মারতে মেরে ফেলতে পারেন, আমার কোনো টেনশন নাই। আমি যে ঈমান এনেছি এই ঈমান আমি বিক্রি করতে পারবো না। ও দুনিয়ার মানুষেরা, জেলখানার ভিতরে মীর কাসেম আলী, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লাদেরকেও বলা হয়েছিল, তোমরা ইকামতে দ্বীনের পথ থেকে সরে যাও। তোমরা এই পথ থেকে তোমরা যদি সরে যাও, তোমাদের কারো ফাঁসি হবে না, তোমাদেরকে জামাই আদর করা হবে। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, আপনি যদি ইকামতে দ্বীনের পথ থেকে সরে যান, আপনাকে জেলখানার ভিতরে বন্দী রাখা হবে না। কিন্তু শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামরুজ্জামানরা, এরা নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। তারপরে কখনো বাতিলের কাছে, তাগুতের কাছে মাথা নত করে নাই। কারণ তারা বলেছিল, তারা জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় কোথায়? বলা হলো, তোমরা প্রাণ ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাও। আমাদের রাহবাররা জানিয়ে দিল, আমরা তো প্রাণ ভিক্ষা চাইবো না, কারণ প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক তো পৃথিবীর কেউ না। প্রাণ ভিক্ষা দিতে পারেন একজন, তিনি কে? আজকের নিউজ, খুলনা বাগেরহাটে
একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট? গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। গাড়ি অ্যাক্সিডেন্টের সাথে সাথে একজন মহিলা মারা গেছে। তার মাত্র 2 মাসের একটা বাচ্চা আছে। কয় মাস? 2 মাসের একটা বাচ্চা ওই গাড়ির ভিতরে ছিল। ওই মহিলা মারা গেছে। ওই যে অ্যাক্সিডেন্টের সময় ওই মহিলার স্বামীও অ্যাক্সিডেন্ট করে, তার মাথা থেতলে গেছে, বুক থেতলে গেছে। একটু আগে নিউজ হলো ওই ছেলেটাও, ওই মহিলার স্বামী, ওই ছেলেটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই গাড়িতে মাত্র 3 জন লোক ছিল, ছোট্ট বাচ্চা, মহিলা আর মহিলার স্বামী। মহিলাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মহিলার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাত্র 2 মাসের বাচ্চাটার কিচ্ছু হয় নাই, সুস্থ আছে। মৃত্যু দেন কে? ও দুনিয়ার মানুষ, মৃত্যু দেন কে? বিমান বিধ্বস্ত হতে পারে, সকল যাত্রী মারা যায়, একজন যাত্রী বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মৃত্যু তো দুনিয়ার কোন মানুষ দিতে পারে না। রাষ্ট্রপতি মৃত্যু দিতে পারে না, প্রাণ ভিক্ষা দিতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচাতে পারি। গত 10 বছর আগের কথা, একটা ইতিহাস আপনাদেরকে না বললে হবে না। আমি যখন মাদারীপুরে পড়ি, মাদারীপুর রাজুর একটা ব্রিজ আছে, রাজুর একটা ব্রিজ আছে। রমজান সম্ভবত 15ই রমজান হবে। 15ই রমজান আসরের নামাজ পড়ে আমি বের হলাম। বের হওয়ার সাথে সাথে দেখি একটা সাকুরা গাড়ি ব্রিজের সাথে অ্যাক্সিডেন্ট মেরে দিচ্ছে। কিসের সাথে? ব্রিজের সাথে মেরে দিছে। ওই ব্রিজের রেলিং ভেঙে ওই গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে। আসরের পরে, রমজান মাস, 15ই রমজান হবে। এবার আমরা সবাই মনে করলাম এই গাড়ির যাত্রী কেউ বেঁচে নেই। আমরা মনে করে নিছি। দীর্ঘ প্রায় 1 ঘন্টা হয়ে যায়, ফায়ার সার্ভিস আসে না। 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের লোক আসলো। এসে মানুষেরা তারা ভিতরে বাসটা উঠাচ্ছে আর দেখতেছে এই গাড়ির ভিতরে যত মানুষ ছিল, দেখে সব মানুষগুলো সব মারা গেছে। লাশগুলো বের করতেছে, একটা বের করে, 2টা বের করে, নিজ চোখে আমি 27টা লাশ দেখলাম। কয়টা লাশ? 27টা লাশ। ওই গাড়ির ভিতরে যাত্রী ছিল 28টা। কয়টা? 28টা। বাসের ড্রাইভারও মারা গেছে, হেল্পারও মারা গেছে। সর্বশেষ নিজ চোখে দেখা আপনাদেরকে বলতেছি, ওই ফায়ার সার্ভিসের লোকেরা সর্বশেষ একজন মহিলাকে বের করছে, যে মহিলা গর্ভবতী। মহিলাকে যখন বের করা হলো, ফায়ার সার্ভিসের লোকেরা চিন্তায় পড়ে গেল হয়তো বেশি অসুস্থ, হসপিটাল নিয়ে যেতে হবে। মহিলারা ডাক দিয়ে বলতেছেন, স্যার দাঁড়ান, আমার কিচ্ছু হয় নাই, কি হয়েছে আমি বুঝতেছি না। এত বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ইতিমধ্যে 27 জন লোক মারা গেছে, উনি একা বেঁচে আছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কিছু দেখেন নাই? বলে, না আমি কিছু দেখি নাই, শুধু একটা শব্দ শুনেছি, এরপরে আমি চোখ বন্ধ করেছি, কোথা থেকে কি হয়ে গেল আমি জানি না। ওনাকে বলা হলো, আপনি কোথায় যান? উনি বলতেছে, আমার ডাক্তার দেখানোর জন্য টেকের হাট যাচ্ছি। কোথায়? টেকের হাট যাচ্ছি। আমি সেই গরু নদী থেকে আসছি। টেকের হাতে একটা ডাক্তার আছে ভালো, ওনাকে দিয়ে সিজার করাবো, এই জন্য আসছি। আমার স্বামী আছে, আমার স্বামীর লাশ এই, আমার ভাই আছে, আমার ভাইয়ের লাশ এই, সাথে আমার মা ছিল, এই মায়ের লাশ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হায়াত দেন, একটা বাসের মধ্যে সবাই মারা যাবে, ওই একজনকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা, হায়াত পৃথিবীর কেউ তোমাদেরকে দিতে পারে না, জীবন পৃথিবীর কেউ তোমাদেরকে দিতে পারবে না। তোমরা সব সময় ভয় করবা পৃথিবীর কোন শাসককে নয়, কোন পুলিশকে নয়। ওই দোষীর সঙ্গে দৌড়ায়, চামড়াগুলো সব মক্কার রাস্তার মাটির সাথে মিশে যাচ্ছে। হাতের চামড়া নাই, পায়ের চামড়া নাই, পিঠের চামড়া নাই, পেটের চামড়া নাই, সব সাদা হয়ে গেছে। কালো মানুষ বেলাল সব সাদা হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পাচ্ছে।
বিলালের মালিক ডাক দিয়ে বলতেছে, ও বিলাল, কেমন লাগে? বিলাল বলে, মালিক, একটু কষ্ট হয়। ও বিলাল, এর চাইতেও কিন্তু বেশি শাস্তি দেওয়া হবে, ঈমান ত্যাগ করো। না না মালিক, আমাকে যদি এর চাইতেও বেশি শাস্তি দেওয়া হয় তারপরও আমি ঈমান ত্যাগ করব না। কিন্তু আজ কি হয়, 500 টাকা পেলে আমাদের ঈমান বিক্রি করে দেই, ঠিক কিনা? 500 টাকা ঈমান বিক্রি করে দেই, 1000 টাকা ঈমান বিক্রি করে দেই। কিন্তু যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, ওই ইসলামপন্থীদেরকে আমরা একটা ভোট দিতে পারি না, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এই ঈমান আনতে গেলে বিপদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমান আনলে আবার বিপদ শুরু হয়ে যাবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এই ঈমান আনতে গেলে তোমাদের বিপদ শুরু হবে। 1 নম্বরে বিপদ হবে তোমাদের ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। ভয় ভয় দিয়ে ভয়। ও দুনিয়ার মানুষরা, আল্লাহর গোলামেরা, রাত্রেবেলা ঘুমাতে পারতো না আমাদের ভাইরা, কোন সময় জানি পুলিশ এসে যায়, ঠিক কিনা? মায়ের জানাজায় গেছে, জানাজা পড়তেছে, ভয় কোন সময় পুলিশ এসে যায়। রাত্রেবেলা বাড়িতে থাকতে পারতো না, কোন সময় জানি আমার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভয় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জু, 2 নম্বরে পরীক্ষা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধা দিয়ে। কি দিয়ে? ক্ষুধা দিয়ে। ক্ষুধা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা খন্দক, কি খন্দক অর্থাৎ খাল কাটতেছেন। কি কাটে? কথা বলে না, কি কাটে? খাল কাটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা খাল কাটে। 1 দিন যায়, 2 দিন যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোন দিকে তাকায় না, খাল কাটতেছে খাল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন, ও সাহাবীরা, বলো তোমাদের কার কি বলার আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু কথা আছে। কি আছে? কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কি বলতে চাও বলো, কি বলতে চাও বলো। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই কথা বলতে আপনার সঙ্গে ভয় পায়, তারা আমাকে দায়িত্ব দিয়েছে কথা বলার জন্য, আমি বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে তাকান, আমরা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন পর্যন্ত আমরা না খেয়ে আছি। কয়দিন? কথা বলেন, কয়দিন? 4 দিন পর্যন্ত আমরা না খেয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নেতা, আপনি আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না। এবার আবার সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু খাবার চেয়েছি, আপনি তো ভালো মন্দ একটা বলবেন, আপনি তো একটা কিছু বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত তোমরা অনাহারে আছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাটা এবার জাগালেন, জাগিয়ে দিয়ে বললেন, সাহাবী গণ, 1 2 3 4 5 6 7, 7টা পাথর গুনতেছে। কয়টা পাথর? কথা বলে না, কয়টা পাথর? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাইলাম খাবার, আপনি 1 2 গুনাচ্ছেন। কাহিনী কি? আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, আপনি আমাদেরকে পাথর গোনাচ্ছেন, পাথর দেখাচ্ছেন, এর ভিতরে কি মিরাকেল আছে, কি কাহিনী আছে, একটু আমাদেরকে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি তো তোমাদের ওই নেতার মতো নই যেই নেতা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেয়, কর্মীরা দেশের মধ্যে না খেয়ে থাকে। আমি তোমাদের ওই নেতা নয়, তোমাদেরকে কাজে লাগিয়ে দিয়ে আমি বাড়িতে বসে আরাম আয়েশের মধ্যে থাকবো, আমি এমন নেতা নয়। আমি তোমাদেরকে কাজে লাগিয়ে দিয়েছি, তোমরা তো 4 দিন পর্যন্ত মাত্র অনাহারে আছো,
আমি তোমাদেরকে অনাহারে রেখে আমি কেমন করে খাবার খাই? আমি মোহাম্মদ আজ 7টা দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমি নিজে 7টা দিন পর্যন্ত কোনো খাবার খাই না। এবার তোমরাই বলো আমার সাহাবীরা, যেই ব্যক্তি 7টা দিন পর্যন্ত না খেয়ে আছে, এই ব্যক্তি 4 দিনের অনাহারী ব্যক্তিদেরকে কেমন করে খাবারের ব্যবস্থা করবে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারের প্রয়োজন নাই, আপনি একটু এই চেয়ারে বসেন, আমরা মাটি কাটার জন্য যাব, মাটি কাটার জন্য যাব, মাটি কাটবো, মাটি নিয়ে যখন এই জায়গায় ফিরে আসব আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন আপনার দিকে আমরা তাকাবো তখন আমাদের সব কষ্টগুলো দূর হয়ে যাবে, আমাদের আর ক্ষুধা লাগবে না, আপনার দিকে তাকাবো আমাদের পেট ভরে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাদের ওই নেতা নই যে কর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়ে ঘরের ভিতরে বসে থাকবো। ও দুনিয়ার নেতা, আপনাদের দুনিয়ার নেতাদেরকে দেখেন, কর্মীদেরকে মাঠে নামিয়ে কর্মীরা মার খায়, কর্মীরা মামলা খায়, হামলা খায়, কিন্তু নেতা কোনো কিছু হয় না, নেতা 5 তারিখে পালায়। কর্মীরা বাড়ি থাকতে পারে না এখন, কিন্তু নেতা আছে বিদেশে, ঠিক কিনা? নেতা কোথায়? বিদেশে। কর্মীরা যতই ফালাফালি করো না কেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কারণ তোমরা তো ওই নেতার পিছনে ঘুরেছো যে নেতা মাল কামিয়ে কামিয়ে সব বেগম পাড়ায় পাঠিয়ে দিয়েছে। তোমরা তো ওই নেতার পিছনে ঘুরেছো যেই নেতা টাকা কামিয়ে কামিয়ে আমেরিকা, লন্ডন, ইন্ডিয়াতে পাঠিয়েছে, কিন্তু আমাদের নেতার দিকে তাকান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতার দিকে তাকান। আমাদের নেতার নাম কি? জোরে বলেন, নেতার নাম কি? আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কাজ করবে, আমি বসে থাকবো, তা হয় কি করে? তোমরা কাজ করবে, আমি বসে থাকবো, তা হয় কি করে? ও আমার সাহাবীরা, আমি সেই নেতা নয় যেই নেতা আরাম করে আয়েশ করে বসে থাকবো, আমি তো ওই নেতা। তোমরা এবার মাটি কেটে দাও, আমি মুহাম্মদ তোমাদের সঙ্গে মাটি কাটতে চাই। তোমরা মাটি কেটে দাও, আমিও তোমাদের সঙ্গে মাটি টানতে চাই। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, এটা করতে পারেন না, এটা করতে দেওয়া যায় না, এটা হতে পারে না। আপনি এত অনুরোধ করতেছেন, এতবার বলতেছেন, আপনি সর্বোচ্চ একটু আমাদেরকে মাটি কেটে দেন। বিশ্বনবী মাটি কেটে দেয়, সাহাবায়ে কেরাম মাটি নিয়ে যায়। ও দুনিয়ার মানুষেরা, এই হলো আমাদের নেতার পরিচয়, ঠিক কিনা? দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা, ঈমান আনতে গেলে তোমাদের বিপদ আসবে, বিপদ। ঈমান যারা আনে, ঈমানের পথে যারা চলে, তাদের জীবনটা অন্যদের মতো আরাম আয়েশে থাকে না। আমরা দেখতে পাই একদল আলেম আছে, তারা মাহফিল করে বেড়ায়, তারা শান্তির সাথে, কোনো জেল নাই, জুলুম নাই, মামলা নাই, কোনো কিচ্ছু নাই, আছে না নেই? আর একদল লোক একই কোরআন দিয়ে কথা বলে, সেও কথা বলে, আমরাও কথা বলি, কিন্তু আমাদের নামে 2টা, 3টা, 4টা, 5টা মামলা। তার মানে বোঝা গেল কোরআন এক হতে পারে, তার দাওয়াত আর আমার দাওয়াত এক দাওয়াত নয়। যেই দাওয়াতে বিরিয়ানি, হালুয়া, রুটি পাওয়া যায়, আর যেই দাওয়াতে জেলখানার ভিতরে যাওয়া লাগে, 2টা দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার ঈমানদার বান্দারা, ঈমান আনতে গেলে তোমাদের উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে। আজকে ক্ষণিক সময়ের জন্য তোমরা শান্তিতে আছো, ক্ষণিক সময়। ইকামতে দ্বীনের কর্মীদের জন্য কোনো শান্তি নাই। এই মনে রাখবেন, ও ফরিদপুরের মুসলমানেরা, ইকামতে দ্বীনের কর্মীদের কোনো শান্তির কোনো সময়। আপনারা ক্ষণিক সময় মনে করতেছেন যে আমরা খুব শান্তিতে আছি, মামলা নাই, জেল নাই, কোনো কিচ্ছু নাই। মনে রাখবেন, যুগে 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 এক তাগুত চলে গেছে, আর এক তাগুত ওই জায়গায় স্থান করে নিয়েছে। এক চোর চলে গেছে, আর এক চোর ওই জায়গায় দাঁড়াবে। এক বাটপার চলে
চলে গেছে, আর এক বাটপার ওই জায়গায় বসে যাবে। মনে রাখবেন, এক তাগুত আপনাদেরকে 16 বছর মামলা দিয়েছে, হামলা দিয়েছে। আবার কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই এর চাইতে বড় বড় তাগুত কিন্তু বসে আছে। এই জন্য আমাদের কোনো শান্তি নাই। ইমানদারের জীবনে কোনো শান্তি হতে পারে না। ইমানদারের জীবনটা এমন করে চলে যাবে। আল্লাহ রাব্বুল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। নেক আমল কি? আমরা মনে করি নেক আমল শুধু মসজিদে গিয়ে সেজদা দেওয়া, আমরা মনে করি রমজান মাসে রোজা রাখা, আমরা মনে করি উমরা করতে যাওয়া, হজ করতে যাওয়া, এটাই মনে করি আমরা নেক আমল। কিন্তু না না না, এর চাইতে বড় বড় নেক আমল আছে না নাই? আমরা ছোট্ট ছোট্ট নেক আমল আমরা যেমন করে খুঁজি, বড়টা খুঁজি না। অনেকে বড়টা খুঁজে, ছোটটা খুঁজে না। একটা বাসের পিছনে লেখা ছিল, দেখেছিলাম, নেক যত ছোট হোক তা ছাড়া যাবে না, গুনাহ যত ছোট হোক তা করা যাবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব কিছু আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের অনেকের নামাজি ব্যক্তির মা বাড়িতে আছে, মাকে সন্তান জিজ্ঞাসা করে না, আছে না নেই? মাকে ভাত দেয় না, আছে না নেই? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনার দাড়ি লম্বা, মাথায় আপনার টুপি আছে, আপনার মাথায় পাগড়ি আছে, কিন্তু আপনি আপনার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন না। আপনি হাজী সাহেব, আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করেন না। এমন হাজী আছে না নাই? হজ করে এসেছে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে গালিগালাজ দিয়ে কথা বলে, আছে না নাই? গোপালগঞ্জে আমি দেখেছিলাম এমন এক হাজী সাহেবকে, হজ করে আসছে, হজ করে এসে তো ওনার বিলের ভিতরে ওই কার জানি হাঁস এসেছে, হাঁস আসছে। এখন বিকালবেলা আমরা গেছি ঘুরতে, এখন হাজী সাহেব দিকে কাঁচা একটা দিয়ে লুঙ্গি জাগিয়ে এবার গালি শুরু করছে, তোর মা, তোর বোন, তোর 14 গোষ্ঠী। এমন হাজী আছে না নাই? হজ করে এসে তার মুখের ভাষা বিশ্রী, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু গালিগালাজ করে, এমন লোক আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা, আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান আপনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার হাত দ্বারা, আপনার মুখ দ্বারা, আপনার পা দ্বারা অন্য মুসলমান নিরাপদে না থাকে। আপনার প্রতিবেশী আপনাকে দেখে ভালো লাগবে, আপনাকে দেখে সালাম দিবে, আপনাকে দেখে তার অন্তরটা জুড়িয়ে যাবে। আপনার আত্মীয় আপনার জন্য, আপনি যদি এলাকায় না থাকেন, আপনাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করবে, ভাই বাবা কোথায় গেছো দেখি না কেন। আপনার মুখের ভাষা তো এমন হবে, আপনার চাল চলন তেমন হবে, আপনাকে দেখে মানুষগুলো শিখবে। কিন্তু আমি আপনি এমন হয়ে গেছি, আমাদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো নাই। ভাই হজ করে এসেছে, নামাজ পড়ে, সব কিছু ঠিক আছে, কিন্তু বোনের সম্পত্তি মেরে খাইছে, এমন ভাই আছে না নেই? আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়ে বলেন আপনি বড় কিছু হয়ে গেছেন, আপনার বোনকে আপনি ঠকিয়েছেন, জমি দেন নাই, জমি দেন নাই। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে শত ইবাদত করতে পারেন, মরে দেখেন এই বোন যখন আপনাকে ধরবে, ওই বোন যখন ধরবে আপনার কোনো আর রাস্তা নাই। বোনকে ঠকায় এমন লোক আছে না নাই? মেয়েকে ঠকায় এমন লোক এই সমাজে আছে না নাই? বলে, ও মেয়ে, সব তোর ভাইকে দিয়ে দিছি, তোর জন্য দোয়া করে দিছি। দোয়া দেয়, মেয়ের জন্য দোয়া দেয়, দোয়া। এমন বাপ আছে না নাই? ও বাবা, আপনি তো একজন ভালো মানুষ, নামাজি মানুষ, হাজী সাহেব, ভালো মানুষ পরিচয় দেন, কিন্তু আপনি কি করলেন? আপনার মেয়েকে সম্পত্তি আপনি দিলেন না, আপনার সন্তানকে আপনি, ছেলেকে আপনি সম্পত্তি সব লিখে দিলেন। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই মেয়ে যখন আপনাকে ধরবে, এই মেয়ে যখন আপনাকে পাকড়াও করবে, আল্লাহর দরবারে যখন বিচার দেবে, সেই সময় কিন্তু বাঁচার কোনো সাধ্য নেই।
দুনিয়াতে বাঁচতে পারলেও মেয়ে কিছু বলে না, কিছু করতেও পারে না। কিন্তু অনেক অনেক বোনদেরকে দেখেছি তারা ভাইদের বাড়িতে আসতেও পারে না, ভাইদের বাড়িতে বোন আসতে পারে না, বছরের পর বছর বোন আসে না। কেমনে আসবে? আপনি তো গালিগালাজ করেন, আপনি তো বকা দেন, আপনার বোন আসবে কিভাবে? আপনি ভাই, আপনার বাড়িতে যদি আপনার বোন না আসতে পারে, আপনার চিনতে বড় জালিম আর কেউ হতে পারে না। এই জন্য দুনিয়ার মানুষেরা আমাদের যেই বিষয়গুলো নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত এইগুলো যেমন করে থাকবে, এর পাশাপাশি বোনদের হক, সন্তানের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, আত্মীয়দের হক এইগুলো আদায় করার দরকার আছে না নাই? আরেকটা কাজ, সেটা হলো আমরা সব করি, নামাজি ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু যখনই বলা হয় এর চাইতেও যেই নামাজটা পড়েন, এই নামাজের চাইতে, এই রোজার চাইতেও সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার, সংগ্রাম করা, আন্দোলন করা, এটা ফরজ করে দিয়েছেন কি? এই আন্দোলন করার জন্য নামাজ বাদ, একক তো নয়, দুই ওয়াক্ত নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ওয়াক্তের নামাজ একত্রিত করেছেন, একসাথে পড়েছেন। ও বেলাল, আজান দাও, নামাজ পরে পড়া যাবে। আল্লাহর দিন যদি বিজয় না হয়, মুসলমান যদি সব চলে যায়, আমরা যদি শহীদ হয়ে যাই, তাহলে আমাদের কি হবে? আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এই কোরআনটাকে সংসদে নেওয়ার জন্য নামাজটা আমরা পরে পড়ি। রোজার সময় হয়েছে 17ই রমজান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবায়ে কিরাম রোজা রাখো, আজকে রোজা রাখার প্রয়োজন নাই, চলো যুদ্ধের ময়দানে। এই জন্য দুনিয়ার মানুষেরা নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো তো আল্লাহর দেওয়া বিধান, ফরজ, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার, আন্দোলন করার দরকার আছে না নাই? ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন, ফরজ করে দিয়েছেন কে? দুনিয়াতে আপনারা বাংলাদেশে এই গত 53টা বছর পর্যন্ত বহু তন্ত্র মন্ত্র, বাবার আদর্শ, স্বামীর আদর্শ, বহু আদর্শ আপনারা দেখেছেন, কিন্তু একটাবার কি মনে চায় না এই কোরআনটা সংসদে যাক? জোরে বলেন, মনে চায় না? আপনারা বহু কিছু দেখেছেন, নৌকা দেখেছেন, দাঁড়িপাল্লা নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, লাঙ্গল দেখেছেন, সব কিছু দেখা শেষ, কিন্তু একটা বার কি মনে চায় না যে দেখতে চাই কোরআন দিয়ে কেমন করে সংসদ চলে, দেখতে চাই কোরআন দিয়ে কেমন করে সচিবালয় চলে, দেখতে চাই কোরআন দিয়ে কেমন করে আইন ব্যবস্থা, আদালত চলে, দেখতে চাই কোরআন দিয়ে কেমন করে পররাষ্ট্র মন্ত্রণালয় চলে, কোরআন দিয়ে কেমন করে চোরের বিচার হয়। ও দুনিয়ার মানুষেরা, কোরআন যদি সংসদে চলে যায়, কেউ খেয়ে থাকবে, কেউ না খেয়ে থাকবে, কেউ বিচার পাবে, কেউ বিচার পাবে না, এমনটা হতে পারে না। এই জন্য কোরআনকে একটা বার সংসদে নেওয়ার দরকার আছে না নাই? একটা বার, বেশি না, একটা বার নিয়ে দেখেন কোরআনটা। যদি আপনাদের ভালো না লাগে যে কোরআনের রাজ হচ্ছে, কোরআনের বিধান কায়েম হয়ে গেছে, অতএব এটা আমাদের ভালো লাগে না, ও দুনিয়ার মানুষরা, কোরআনের বিধান যদি পালন হয়ে যায়, কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, তাহলে রাত্রেবেলা দরজা খুলে ঘুমাবেন, কোনো চোর সাহস পাবে না আপনার বাড়িতে চুরি করার জন্য। সুবহানাল্লাহ। রাত্রেবেলা একটা মেয়ে হেঁটে যাবে, কিন্তু তার ধর্ষিত হওয়ার মতো কোনো ভয় তার মধ্যে থাকবে না। কথা বলে ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, নেক আমল করতে হবে। এর ভিতরে অন্যতম মাদেরকে বলি, মায়েরা আছে, অন্যতম নেক আমল, অনেক মহিলারা নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু আছে, কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ করে না, এমন মা আছে না নাই? ও মা, আপনাকে বলছি, আপনি সব কিছু করেন, কিন্তু আপনি আপনার স্বামীর সঙ্গে ভালো আচরণ করেন না। আপনার কি মনে পড়ে না ওই দিনের কথা, যেই দিন লাল বেনারসি কাপড় পরে
আপনার স্বামীর বাড়িতে এসেছিলেন, সবাই আপনাকে ফুলের মালা দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে আপনাকে বরণ করে নিয়েছিল। ওই দিনের কথা কি মনে পড়ে না? ও মা, আপনার জীবনে তেমন একটা দিন আসবে যেই দিন এই স্বামীর ঘর থেকে বের হয়ে যাবেন, যেই দিন এই স্বামীর ঘর থেকে বের হয়ে যাবেন, যেই দিন এই স্বামীর ঘর থেকে বের হয়ে যাবেন, এই দিন আর লাল বেনারসি কাপড় নয়, এই দিন আর ফুলের পাপড়ি নয়, এই দিন আপনাকে বিদায় দেওয়া হবে সাদা কাপড়ের কাপড় পরিয়ে। ও মা, এই স্বামীর ঘর থেকে আপনাকে বিদায় দেওয়া হবে, সন্তান কাঁদবে, আপন মানুষগুলো কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আপনাকে বিদায় দিবে। অতএব যেই ঘর থেকে আপনার লাশটা বের হবে, সেই স্বামীর সঙ্গে আপনি কেমন করে ঝাড়ি দিয়ে কথা বলেন, সেই স্বামীর কথা কেমন করে না শুনে থাকেন। আবার অনেক ক্ষেত্রে মায়েরা মনে করে শাশুড়ির খেদমত করার প্রয়োজন নাই, শাশুড়ির খেদমত করে না, শাশুড়ির খোঁজ খবর রাখে না, এমন মহিলা এই আমাদের এলাকায় নাই? আছে? জোরে বলেন, আছে? ও মা, আপনি একদিন শাশুড়ি হবেন, কামা তাদিনু তুদান, আপনি যা করবেন তাই পাবেন। আজকে আপনি আপনার শাশুড়ির সঙ্গে যেমন আচরণ করবেন, আর বেশি না, আর 20 বছর পরে আপনি শাশুড়ি হতে যাচ্ছেন। আর তো 20 বছর পরে আপনি শাশুড়ি হতে যাচ্ছেন। আজকে যদি আপনার শাশুড়ির সঙ্গে আপনি ভালো আচরণ করেন, আপনার শাশুড়ির সঙ্গে যদি আপনি মিলেমিশে থাকেন, তার খেদমত করেন, বেশি দূরে নয়, 20 বছর পরে আপনি যখন শাশুড়ি হবেন, আপনার বলা লাগবে না, আপনার পুত্রবধূ আপনার খেদমত অটোমেটিক আপনার করবে। কিন্তু আমরা যারা শাশুড়ি আছি, আমাদের মায়েরা যারা শাশুড়ি আছেন, তারাও বোঝে না। একটা মেয়ে যখন বাড়িতে আসে, তখন বৌমার সাথে আপনি আপনার মেয়ের সঙ্গে যেমন আচরণ করেন, আপনি আপনার পুত্রবধূর সাথে তেমন আচরণ করতে পারেন না। এটা তো আপনার জন্য ইবাদত। আপনি আপনার মেয়েকে আদর করেন, আপনার পুত্রবধূকে আদর করলে আপনার সমস্যাটা কি? আপনি যদি আপনার পুত্রবধূকে আদর না করেন, পুত্রবধূ কেন আপনাকে সম্মান করবে? এই জন্য স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, এদের মধ্যে মিলেমিশে থাকাটা, এটা হলো ইবাদত। এটা কি? ইবাদত। ও দুনিয়ার মানুষেরা, সর্বশেষ বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমরা যারা ক্ষতিগ্রস্ত হতে চাও না, তোমাদের 3 নম্বরের কাজ হলো হকের উপরে টিকে থাকা। তোমার পিছনে কেউ থাকবে না, তুমি একা দাঁড়িয়ে থাকো, একা দাঁড়িয়ে থাকো, আবু সাইদের মতো একা দাঁড়িয়ে থাকো। আবু সাইদের রক্ত দিয়ে পুরো বাংলাদেশ বিজয় হয়ে গেছে, ঠিক কি না? তোমার পিছনে কারো দরকার নাই, তুমি একা হকের উপরে টিকে থাকো, মুগ্ধর মতো তুমি জীবন দাও। তোমার এই জীবন দিয়ে একটা দেশ, একটা জাতি মুক্তি পাবে। কথা বলে ঠিক কিনা? একা সংখ্যায় বেশি হবার নাম বিজয় নয়। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? ও দুনিয়ার মানুষেরা, কই সংখ্যা দিয়ে বিচার হয় না, সংখ্যা দিয়ে বিজয় হয় না। এই দেশে পুলিশ তাদের ছিল, সেনাবাহিনী তাদের ছিল, নৌবাহিনী তাদের ছিল, হেলমেট বাহিনী তাদের ছিল, অস্ত্র ছিল, কিন্তু আমাদের সন্তান তুল্য ছাত্রদের হাতে ছিল ইটা আর বাঁশ। ঠিক, এই ইটা আর বাঁশের সামনে দীর্ঘ 17 বছরের শাসক সমস্ত অস্ত্রের কাছে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, এই জন্য বেশি অস্ত্র, বেশি ক্ষমতা, সংখ্যায় বেশি, এটা দিয়ে কোনোদিন মুসলমানদের বিজয় হয় নাই। বরং যেখানেই মুসলমানরা সংখ্যার বিচার করেছে, এখানেই মুসলমানদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধের কথা মুসলমানরা মনে করলো, আমরা তো সংখ্যা এবার কম না, আমরা তো বিজয় হয়ে গেছি, আত্মহারা হয়ে গেছে মুসলমানেরা। কিছু সাহাবীরা তারা বুঝতে পারে নাই, বিষয়টা। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা এই জায়গা থেকে সরবে না আমি যতক্ষণ না পর্যন্ত বলি। কিন্তু দেখতেছে যে বিজয় তো হয়ে গেছে, তারা গনিমতের মাল তালাশ করার জন্য চলে গেল। যেই না তারা মনে করলো বিজয় আমরা হয়ে গেছি, অমনি করে কাফেররা আক্রমণ করে ফেলল। ও দুনিয়ার মানুষরা, পরবর্তী ফল আমরা সবাই জানি।
উহুদের যুদ্ধে মুসলমানদের এক প্রকার পরাজিত হয়, কত হয়। ও দুনিয়ার মানুষের, আল্লাহর গোলামেরা, এই জন্য সংখ্যা দিয়ে কখনো বিচার করা যায় না। আপনি একা থাকেন, একা, আপনারা 5 জন থাকেন, পুরো এলাকা আপনার বিপক্ষে থাকুক, তারপরেও এই এলাকার ভিতরে আমরা 5 জন যুবক বলেছি, এই এলাকার ভিতরে গান বাজতে পারবে না। আপনি অটল থাকেন, আপনি এই 5 জন থাকেন, আপনারা যদি অটল থাকতে পারেন, হকের উপরে টিকে থাকতে পারেন, এই এলাকায় যাত্রাপালা গানের আয়োজন আর হতে পারবে না। আপনি টিকে থাকেন, একা টিকে থাকেন। ও দুনিয়ার মানুষরা, একা থাকার ভিতরে পরাজয় নয়, একা থাকার ভিতরেই বিজয়। সুবহানাল্লাহ। এই জন্য হকের উপরে অটল থাকতে হবে। বিপদ আসবে, বালা মুসিবত আসবে, এই হকের পথ থেকে সরে যাওয়া যাবে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নম্বরে কাজ হলো তোমাদের ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। বিপদ আসবে, বালা মুসিবত আসবে, সন্তান অসুস্থ হবে, স্ত্রী অসুস্থ হবে, সন্তানের বিপদ হবে, স্ত্রীর বিপদ হবে, বাবা মায়ের বিপদ হবে, সব বিপদ একদিকে থাকবে। আপনি সবর করে চলবেন। আপনি সবর করে চলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার নৈকট্য হওয়ার জন্য তোমরা নামাজ আর হলো বান্দারা ধৈর্য ধারণ করো। যারা ধৈর্য ধারণ করতে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হয়ে যাব। এই জন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? জোরে বলেন, ধৈর্য ধরার দরকার আছে না নাই? বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আমরা ভেঙে পড়ব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টা কাজ করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।